আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পবিত্র কোরআন 12তম ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় দর্শক, আজ আমরা 12তম ক্লাসে মাদ্দে আওয়াজ শিখব। আমি সবসময় বলে থাকি যে কোরআনুল কারীম শেখা খুবই সহজ। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে নিজেই বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তোমাদের জন্য কোরআনুল কারীম সহজ করে দিয়েছি, কি আছো কোরআন থেকে শিক্ষা নেবে। সেই সহজ কোরআনকে আমরা প্রথম ক্লাস থেকে সহজভাবেই শিখছি। এখান থেকে আমি এই 15 থেকে 16টি ক্লাস করলে আমরা একদম একজন কোরআনের শিক্ষক হয়ে যাব ইনশাল্লাহ। তবে ক্লাসগুলো প্রথম থেকেই দেখতে হবে। এখন আমরা 12তম ক্লাসে পৌঁছে গেছি। 12তম ক্লাসে আজ আমরা মাদ্দে আওয়াজ শিখব। মাদ্দে আওয়াজ দুই জবরের উপর থামলে, দুই জবরের উপর থামলে, এক জবর রেখে এক জবর ফেলে এক আলিফ টানিয়ে পড়াকে মাদ্দে আওয়াজ বলে। তার মানে হচ্ছে যখনই আমরা দুই জবরের উপর থামবো, যদি আমরা দুই জবরের উপর থামি তাহলে এক জবর ফেলে, এক জবর রেখে এক জবর ফেলে, এক জবর ফেলে দেব আর এক জবর রেখে এক আলিফ টানিয়ে পড়াকে মাদ্দে আওয়াজ বলে। এখন আমরা কিছু উদাহরণ উল্লেখ করেছি, সেই উদাহরণের মাধ্যমে আমরা পরিষ্কার হয়ে যাব যে কিভাবে মাদ্দে আওয়াজ পড়তে হয়। তবে এটি মনে রাখবে, দুই জবরের উপর থামলে এক জবর রেখে এক জবর ফেলে এক আলিফ টানিয়ে পড়াই হচ্ছে মাদ্দে আওয়াজ। এটি হচ্ছে সংজ্ঞা। এখন আমরা উদাহরণে চলে যাই। এখানে আমরা থামবো, দুই জবরের উপর থামবো। প্রথমে আগে আমরা পড়ে নিই শব্দটা কিভাবে আছে। হামজা ফা জবর আফ। আমরা জানি যে আলিফের উপর জবরজের পেশ থাকলে সেটা আলিফ থাকে না, সেটা হয়ে যায় হামজা, উচ্চারণটা হামজা হয়ে যায়। তাহলে হামজা ফা জবর আফ, যেহেতু জজম আমাদের প্রতিটা জিনিসে এখানে চলে এসেছে। আমরা এই জজমের ক্লাসে শিখেছি জজমটা কিভাবে পড়তে হয়। জজমযুক্ত হরফ আগের হরফের সঙ্গে পড়তে হয়। হামজা ফা জবর আফ, ওয়াও আলিফ জবর ওয়া, এটি হলো মাদের হরফ। এই মাদের হরফ আমরা এখানে শিখেছি, 8 নম্বর ক্লাসে মাদের হরফ শিখেছি। প্রিয় দর্শক, প্রত্যেকটা ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনুল কারীম শিখতে হলে স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো দেখতে হবে। আমরা 12তম ক্লাসে পৌঁছে গেছি। তাহলে এটি মাদের হরফ। মাদের হরফ আমরা জানি তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টানিয়ে পড়িতে হয়। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টানিয়ে পড়ব, এটি মাদের হরফ। তাহলে ওয়াও আলিফ জবর ওয়া, আফ ওয়া, জিম দুই জবর জান, জিম দুই জবর জান, আফ ওয়া জান। এখন এখানে আলিফ আছে, কিন্তু আমরা জানি আলিফে কোনো হরফে যদি হরকত না থাকে, জবরজের পেশ তানবিন কোনো কিছু যদি না থাকে, তাহলে সেই হরফটা আর পড়তে নাই। তাহলে আফ ওয়া জান, জিম দুই জবর জান। কিন্তু এখন যদি আমরা থামি তাহলে আফ ওয়া জা, এটি হচ্ছে মাদ্দে আওয়াজ। যখনই আমরা দুই জবরের উপর থামবো তখন সেটা মাদ্দে আওয়াজ হয়ে যাবে। এক জবর ফেলে দেব আর এক জবর রেখে এক আলিফ টানিয়ে পড়াই হচ্ছে মাদ্দে আওয়াজ। এই জিনিসটা আমি এখানে লিখেছি যে এক জবর রেখে দেব আর এক জবর ফেলে দেব আর এক আলিফ টানিয়ে পড়াই হচ্ছে মাদ্দে আওয়াজ। লিখি যে আমরা যেহেতু হাতে কলমে লিখে প্র্যাকটিস করতেছি, তাহলে এগুলো আমরা কিভাবে প্র্যাকটিস করব। লিখে হামজা এভাবে লিখে লিখে প্র্যাকটিস করবে। আফ, হামজা ফা জবর আফ, ওয়াও আলিফ জবর ওয়া, আফ ওয়া, জিম দুই জবর জান, আফ ওয়া জান। কিন্তু যদি আমরা থামি তাহলে কি হবে, আফ ওয়া জা, এক জবর ফেলে এক জবর রেখে এক আলিফ টানিয়ে পড়াই হচ্ছে মাদ্দে আওয়াজ। দ্বিতীয় নম্বর উদাহরণ আমরা লক্ষ্য করি। শিন জবর শা, হরকতের উচ্চারণ দ্রুত পড়িতে হয়। শিন জবর শা, র আলিফ জবর র, মাদের হরফ, র আলিফ জবর র, শা র, বা দুই জবর বান, শা র বান। কিন্তু যদি আমরা থামি তাহলে এক জবর ফেলে দেব এবং এক জবর রেখে দেব এবং এক আলিফ টানিয়ে পড়ব। এক জবর ফেলে দেব, সেজন্য এক জবর ফেলে এক জবর রেখে এক আলিফ টানিয়ে পড়েছি এখানে, যেমন শা র বা, এভাবে। কিন্তু যদি আমরা না থামি তাহলে কি উচ্চারিত হবে, সারবান, সারবান, বান হতো। কিন্তু যদি থামি তাহলে সারবা, এভাবে।
আমরা একটু লিখি, প্র্যাকটিস করি লিখে। এটি হলো শিন সারবান, সারবান, এভাবে লিখে লিখে প্র্যাকটিস করব। তৃতীয় নম্বর উদাহরণ আমরা লক্ষ্য করি, তাফেস্তু, তাফেস্তু হরকতের উচ্চারণ দ্রুত পড়িতে হয়। র আলিফ জবর র, মাদের হরফ, এই মাদের হরফ, মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ এক আলিফটা নিয়ে পড়িতে হয়। তোর বা দুই জবর বান, তোর বান। কিন্তু যদি এখন থামার চিহ্ন থাকে অথবা আমরা কোরআন কারিমে যদি এখানে থেমে যাই তাহলে কি হবে, তোর বা এক আলিফ টেনে পড়বো। আমরা একটু লিখি, তুরবান, তুরবা। যদি আমরা না থামি তাহলে কি হবে, তুরবান। আর যদি থেমে যাই তাহলে তুরবা, এভাবে। প্রিয় দর্শক, আমরা সহি শুদ্ধ সুন্দরভাবে সহজভাবে শিখব। এটি হচ্ছে মাদ্দে আওয়াজ, যে লাস্টে যদি আমরা থেমে যাই তাহলে এক জবর ফেলে এক জবর রেখে এক আলিফটা নিয়ে পড়বো। নাম্বার 4, যে উদাহরণটা আমি লক্ষ্য করে লিখেছি, সিন জের সি আর র আলিফ জবর র, সি র। জিম দুই জবর জান, জিম দুই জবর জান। তানবিনের উচ্চারণ হরকতের মতো দ্রুত পড়িতে হয়, জিম দুই জবর জান, সি র জান। কিন্তু যদি আমরা থামি, থামার চিহ্ন থাকে তাহলে আমরা কি কি পড়বো, সিরজা, সিরজা, এটি। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুই জবরের উপর যদি থামি মাদ্দে আওয়াজ, সেটি যখন দুই জবরের উপর থামবো সেই থামার স্থলে এক জবর রেখে এক জবর ফেলে এক আলিফ টানিয়ে পড়াই হচ্ছে মাদ্দে আওয়াজ। প্রিয় দর্শক, আমার মনে হয় মাদ্দে আওয়াজ জিনিসটা বুঝে ফেলেছি। আগামী 13তম ক্লাসে আমি ইকফা, ইকফা এই গ্রামারটি আমরা শিখব, কিভাবে ইকফার উচ্চারণ করতে হয়। আমরা এই 15 থেকে 16টি ক্লাসে যদি প্রথম থেকে দেখি, আমরা একজন কোরআন পড়তে তো পারবো ইনশাআল্লাহ, আমরা কোরআনের একজন শিক্ষক হয়ে যাব। সো প্রিয় দর্শক, প্রথম থেকে ক্লাসগুলো দেখতে হবে, তাহলে আমরা হাতে কলমে কোরআন শিখতে পারবো। আল্লাহ হাফেজ।